এই শীতের বিকেলে টক ঝাল নুন কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে চলো, তোমাদেরকে একটা ঘরোয়া রেসিপি বলছি, যেটা যে কেউ করতে পারবে। এর জন্য তোমাদেরকে বেশি দূর যেতে হবে না, রান্নাঘর পর্যন্ত গেলেই হবে। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, এবার আমি ফ্রিজটা খুলবো আর যা যা লাগবে বের করে নেব। বের করে কাটতেও শুরু করে দিয়েছি। তোমরা ভাবছো তো বোঁটেতে কেন কাটছে? আমার বাবা ওসব ছুরি টুরি চলে না, বোঁটেতেই আমার তাড়াতাড়ি কাটার অভ্যেস আছে। শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা সবগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এমনিতেও আমাদের মুড়ি খাওয়া সেরকম হয়ে ওঠে না, আজকে সত্যিই খুব ইচ্ছে যাচ্ছিল চাট মুড়ি খাওয়ার। যেমন ভাবনা তেমন কাজ, অমনি আমি জোগাড় যন্ত্র করে বানাতে শুরু করে দিলাম। আর সাথে সাথে তোমাদেরকেও শেয়ার করে দিচ্ছি, যাতে মন চাইলে তোমরাও বানিয়ে খেতে পারো। এই যে আমার কেটে কুটে পুরো রেডি। চাট মুড়ি বানাচ্ছি, আমের আচার না হলে চলে, তাই আগে ফটাফট আমের আচারটা দিয়ে দিই, আর এর সাথে স্বাদ মতো লবণ আর 2 কোয়া লেবু। মুড়িটা বেশ কিছুটাই নেব, কারণ চাটটা থেকে আমাদের খিদে আরো বেড়ে গেছে। মুড়ির মধ্যে দেব অল্প করে চানাচুর, কিন্তু বাদামগুলো তুলে নেব, কারণ বাদামগুলো খেতে একদমই ভালো লাগে না। এবার আমি মুড়ির মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। এবার আমি ভালো করে মেখে নেব। এই মা, চাট বানাচ্ছি আর সর্ষের তেলটাই দিতে ভুলে গেছি। এবার একটু সর্ষের তেলটা দিয়ে আবার একবার ভালো করে মাখিয়ে নেব। এই যে আমাদের চাট মুড়ি রেডি। এখন তো বিকেল বেলার টাইম, তাই আমরা ভাবলাম ছাদে গিয়ে খাওয়া যাক। ক্যামেরাটা ও ধরে নিয়ে যাচ্ছিল, কারণ আমার হাতে মুড়ি ছিল। বানাতে হয়তো 10 মিনিট লেগেছে, কিন্তু টেস্টটা মুখে অনেকক্ষণ লেগে থাকবে। সত্যি বলছি বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করো, তোমাদেরও কিন্তু দারুণ লাগবে।